আপনি কতদিন আসছেন এই জায়গায়? আমি 1.5 মাস। 1.5 মাস আসছেন। আপনার কি বোরিং লাগতেছে যে মনে হতেছে না আমি যাতে চলে যাই? আমি এরকম কোন সিনিয়র টেকনিশিয়ান তার স্পেশাল কিছু চাহিদা থাকতে পারে, সে দোকানে আছে, তার যে কাজগুলো হয় না, এটা আমি এখানে আসার বিষয় আমি অনেক ঘাটাঘাটি করছি, তারপর আমি এই প্রতিষ্ঠানটা আমি সাজেস্ট করছি। আসসালামু আলাইকুম। ছোট একটা ভিডিও নিয়ে আসলাম, ইনফরমেশন ভিডিও। এটা হচ্ছে যে আমাদের কিছুদিন আগে আমরা পাবলিশ করছিলাম যে আমাদের 20 তারিখে যারা আসতে চান তারা আসতে পারবেন। তো এখানে আমাদের আলহামদুলিল্লাহ সিট ফিল আপ হয়ে গেছে, মাত্র একটা স্টুডেন্টের আসার সুযোগ আছে। এবং এই যারা আমাদের কাছে আসতেছে তাদের মধ্যে একজন আছে যে 25 তারিখে আসতে চেয়েছে। তো সেই জন্য বিশেষ অনুরোধে আর কি, তো আপনারা যারা আসতে চান একজন শুধু লোক হলে আমরা অফ করে দেবো নেওয়া। 25 তারিখ পর্যন্ত এই সুযোগটা থাকবে। আর আমাদের এখানে আর সেকেন্ড ব্যাচ শুরু হবে 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে ইনশাল্লাহ আপনারা জয়েন করতে পারবেন। দেখেন আমাদের এখানে হয়তো আমার চ্যানেলটা ছোট, অনেকেই বলে যে বস আগে আপনার চ্যানেলটা দেখতে পাই নাই, বা অনেক জায়গাতে ট্রেনিং করে আসছে। আমাদের জায়গায় অনেক জায়গাতে ট্রেনিং করে স্টুডেন্টরাও আসে কম বেশি। তো আমাদের এখানে আমরা ট্রেনিংটা যা শেখাই A to Z শেখানোর চেষ্টা করি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই। তো অনেকে বলে বস একটু কম বাজেটের মধ্যে শিখতে চায়, বা শিখতে গিয়ে দেখা গেল যে তাদেরকে হার্ডওয়্যারটা দেওয়া হয়েছে, সফটওয়্যারটা এভাবে দেওয়া হয় না, বা সে শিখাইছে দেখাইছে অনেক কিছু কিন্তু সে কিছুই পারে না, এরকম অনেকভাবে থাকে। তো এটা করার জন্য, এই বিষয়টা আমরা ঠিক করার জন্য আমরা কন্ট্যাক্টে নিয়ে আসছি কাজটা। কন্ট্যাক্টটা এরকম যে আমাদের কোনো 1 মাস 2 মাস 3 মাস নেই, কমপ্লিট না হওয়া পর্যন্ত। আরও কিছু বিষয় আছে আমি যেসব উদ্যোগগুলো নিয়েছি, যেমন এখানে আমরা কোনো এক্সট্রা বায়ার রাখি না, মানে স্টুডেন্ট আসে আমাদের কাছে কাজ শিখতে। এখানে অনেক স্টুডেন্ট নেওয়ার কারণে অনেকগুলো লোক তারা রাখে এবং তাদের দিয়ে তারা কাজ শেখায়, যারা এই বিষয়তে এক্সপার্ট থাকে না। বন্ধুরা ভালোভাবে কাজ জানলে সে ভালো কাজ শিখাইতে পারে, বিষয়টা কিন্তু এরকম না। তো এগুলোর জন্য একটা প্রসেসের দরকার আছে, একটা সময় দরকার আছে, এবং এটার জন্য একটা প্র্যাকটিসের দরকার আছে। তো এই বিষয়গুলো, এবং আমরা দোকানে যেহেতু কাজ শিখাই, আমাদের দেখেন ওই পাশে এখনও প্র্যাকটিক্যাল কাজ, একটু ঘুরে দেখাও। এই কাজটা যে আপনি করতেছেন, এটা কি কাস্টমারের কাজ না? এটা কাস্টমারের নাকি? সুইচ চেঞ্জ করতেছেন নাকি? কাস্টমারের কাজকে আমরা কয়টা করছি আজকে? এটা প্রায় 3-4টা করছি না? আচ্ছা, আমাদের পুরনো স্টুডেন্টের মধ্যে আরেকজন ভাই আছে। আপনি কতদিন আসছেন এই জায়গায়? আমি 1.5 মাস। 1.5 মাস আসছেন। আপনার কি বোরিং লাগতেছে যে মনে হতেছে না আমি যাতে চলে যাই? আমি এরকম কোন সময় মনে হয়েছে? না, ভালো লাগছে। এই যে কয়দিন আসেন নতুন কি পাচ্ছেন, শিখতে পারতেছেন? নতুন অনেক কিছু পাইছি। আচ্ছা, যদি না পাইতেন তো আপনি তো থাকতেন না, আপনারা ধরে আপনাকে রাখতে পারতাম এই জায়গায়। হ্যাঁ, না। আচ্ছা, যাই হোক, কি বানাই করছেন না তো নাকি? না না না, মনতে বলতেছেন? অনেক জায়গায় মনে হয় যে না আমি আসি, আমার এই জায়গায় 10 দিন 15 দিন আমার ফাও নষ্ট হইতেছে। দাদা এরকম কি মনে হচ্ছে আপনার? আপনি তো সিনিয়র অনেক। জি না স্যার, এখানে আসার পর আমার অনেক কিছু অজানা ছিল, মাশাআল্লাহ জানতে পারলাম। জি, এবং কম্পোনেন্টের কিছু আমার কোনো ধারণাই ছিল না, জি 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 সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। জি, দাদা কিছু দাও একটু, হ্যাঁ ধরো, হ্যাঁ। এবং এখন আমি বুঝলাম যে আমার ট্রেনিংটা অনেক আগে নেওয়া ছিল, অনেক আগে নেওয়া ছিল। উচিত ছিল। তাহলে আমি এত পিছিয়ে থাকতাম না। আচ্ছা দাদা, আপনি কি সাজেস্ট করবেন যে এই জায়গায় কি মানে শেখানোর যে একটা পরিবেশ, সেটা কি আছে এই জায়গায়? আদৌ আমরা মেনটেন করি? জি স্যার। এবং তারপর আমি এখানে আসার বিষয় আমি অনেক ঘাটাঘাটি করছি, তারপর আমি এই প্রতিষ্ঠানটা আমি সাজেস্ট করছি। কারণ কি দাদা, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে না, যারা অনেক হ্যাভি ডেকোরেশন নিয়ে বসে আছে, তো তাদের থেকে বেটার দেওয়ার চেষ্টা করতেছে নাকি? জি স্যার। আপনি যদি কেউ আসতেছে আপনি সাজেস্ট করবেন? অবশ্যই স্যার। নিঃসন্দেহে নাকি? হ্যাঁ। নাকি আমার সামনে এই জন্য বলতেছেন দাদা? না, মন থেকে বলতেছেন? মন থেকে আমি বলতেছি। ইনশাআল্লাহ এই জায়গায় আমরা প্রত্যেকটা শুনে ধন্যবাদ দাদা, আপনি কাজ করেন। আর সবচেয়ে বড় যে বিষয়, যেখানে গাইডলাইন কিন্তু আমিই দেই, আমি নিজে শিখে প্রত্যেকটা স্টুডেন্ট ধরে ধরে কাজ শেখাই এই জায়গায় নিজে থেকে। আমি আজকেরও কিছুদিন পর পরে মিটিং করার চেষ্টা করি, সবারও বলতেছিলাম যে যার যে চাহিদা ছোট্ট করে আমার কাছে লিখে দাও। আমি ট্রেনিং করছি, আমি 10টা 12টা, আজকে বলতেছিলাম না দাদা, তো 10টা 12টা আমার মাত্র প্রশ্ন আছে। আমি সে সময় অনেক ভালো নিজের কথা বলতেন, আমি ভালো কাজ করি সে সময়। তো আমার শুধু 10টা 12টা প্রশ্ন ছিল, তো সে প্রশ্ন করা করলে আমি চলে আসবো। আমি শুধু এতটুকু আমার চাহিদা ছিল তার কাছে, আমি এইটুক বলার জন্য তার পিছনে আমার প্রায় 10-12 দিন লাগছে, এত বিজি থাকে। আর আমি সিনিয়র টেকনিশিয়ান, তার স্পেশাল কিছু চাহিদা থাকতে পারে, সে দোকানে আছে, তার যে কাজগুলো হয় না, এটা আমার একটা নোট করে আমি দিতে বলছি নাকি। সব সময় আমি চেষ্টা করতেছি। আর আমাদের থাকার জায়গাটা আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার করছি। আসলে আমি আপনাদের বলছি যে আমি যদি প্লট হিসাবে বড় প্লট নিতে যাই, তো প্লট নিতে গেলে ওইভাবে করতে গেলে আমার একটা টাইমিংয়ের মধ্যে স্টুডেন্ট নিয়ে আসতে হবে, টাইমিংয়ের মধ্যে স্টুডেন্ট ঢুকাইতে হবে, এবং আমার কাজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, কারণ আমার স্টুডেন্ট বেশি নিতে হবে। একটা প্লট নিতে গেলে প্লটের যে ভাড়া,
তো অ্যাভারেজ মিলে এখনো হয় না, ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে ট্রাই করতেছি, কাজের দিকটাই দেখার চেষ্টা করতেছি। যারা আসতে চান অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন, যেহেতু কম লোক নেই, সিট বুকিং হয়ে যায়। 5 তারিখের আগে অবশ্যই সিট বুকিং করে রাখবেন, ইনশাল্লাহ এখানে এসে ঘুরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।